আচ্ছা, যদি জিজ্ঞাসা করি তোমাদেরকে যে একটা খবরের কাগজ থেকে আমরা কি এক্সপেক্ট করি, কি আশা করি একটা নিউজ পেপার থেকে, খবর থেকে? এক লাইনে উত্তর হচ্ছে আমরা আশা করি কিছু ঘটনা, যে ঘটনাগুলো আমি জানতাম না সেই ঘটনাগুলো নিউজ পেপার আমাকে জানাবে। এটাই তো উত্তর, এটাই তো স্বাভাবিক। কিন্তু মুশকিল হচ্ছে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, এখন রাত্রির 10:15 বাজে, যদি 5 মিনিট আগে কোনো ভয়ঙ্কর ঘটনা, ভালো ঘটনা, আলোড়ন ফেলে দেওয়া ঘটনা ঘটে থাকে, সেটা জানার জন্য আমাকে কাল সকাল পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে না। 5 মিনিটের মধ্যে সেটা আপডেট পেয়ে যাব। কোনো না কোনো নিউজ পোর্টাল, অনলাইন পোর্টাল সেটাকে আপডেট দিয়ে দেবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আগামীকাল সকালবেলায় যে খবরের কাগজটা পাবলিশ হবে, যেখানে এই প্রতিবেদনগুলো পাবলিশ করা হবে, লেখা হবে, সে তাহলে কি করবে? তার তো কোনো নতুন করে আমাকে জানানোর তো কিছু থাকছে না। আমি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি একটুখানি বলার চেষ্টা করি, তোমরা যদি সেই অঞ্চলের বাসিন্দা হও, সেরকম অঞ্চলের, তাহলে হয়তো একটু পুরোনো দিনের কথা মনে থাকলে বা বাড়িতে জিজ্ঞাসা করলে জানতে পারবে বিষয়টা। আমার মামার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে, জঙ্গিপুর নামে একটি শহরে। অনেকে হয়তো চেনো বা সেখানে হয়তো থাকো কাছাকাছি, রঘুনাথগঞ্জে। ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম, সেখানে একটা বিষয় আমার কাছে খুব অদ্ভুত লাগতো, যে আমার বাড়িতে, আমি যেখানে থাকি সেখানে খবরের কাগজ চলে আসে সকাল 7টার মধ্যে, আর আমার মামার বাড়িতে খবরের কাগজ পৌঁছতে হচ্ছে সকাল বিকেল বেলায় 3:30 4টে এরকম সময়। কি আশ্চর্য! এত দেরি করে কেন খবরের কাগজ যাচ্ছে? তার কারণটা একটাই ছিল। এখন সেটা হয় না, কারণ এখন বিভিন্ন জায়গায় প্রিন্টিং প্রেস হয়ে গেছে। তখন একমাত্র কলকাতাতেই কাগজ ছাপানো হতো। আর ভোরবেলার প্রথম যে ট্রেনটা ছাড়ছে 3:30 নাগাদ শিয়ালদা থেকে, সেই ট্রেনটা করে খবরের কাগজটা যাচ্ছে। সুতরাং ডিস্ট্রিবিউট হতে তো সময় লাগবেই, স্বাভাবিক বিষয়। একসময় পুরীতে কিন্তু সেদিনের কাগজ যেত না, পরের দিনের কাগজ যেত। মানে পরের দিনে, আজকে গতকালে কাগজটা আসবে, কারণ রাত্রিবেলায় ট্রেনটা তো ছাড়ছে, সেখানে কাগজটা তাহলে তুলে দেওয়া হচ্ছে, সকালবেলায় পৌঁছবে। ফলত ভেবে দেখো যে আমরা তথ্য জানার দিক থেকে কতটা পিছিয়ে ছিলাম। আমি এখানে দূরদর্শনকে আনছি না আলোচনায়, যদিও দূরদর্শনের ক্ষেত্রেও বিষয়টা প্রায় একই। ওই সন্ধেবেলা একটা বাংলা খবর, তারপর রাত্রে একটা হিন্দি খবর, একটা ইংরেজি খবর, ব্যাস। আর কিন্তু সারাদিনে কি ঘটছে জানার সুযোগ নেই। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমাদের সামনে তথ্যের বিস্ফার ঘটছে, সেখানে একটা নিউজ পেপার, প্রতিবেদন আমাদেরকে কি হেল্প করতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গাতে। দ্বিতীয়ত, আমরা যে প্রতিবেদনটা লিখবো সেই প্রতিবেদন তো সম্পূর্ণভাবে পরীক্ষার জন্য লিখবো, শুধু তাই না, আমাদের প্রতিবেদনের জন্য শব্দ সংখ্যাও নির্দিষ্ট করা আছে। কত? অনধিক 200 শব্দ। তাহলে 200 শব্দের মধ্যে যদি আমাকে একটা প্রতিবেদন লিখতে হয়, আমাদের ট্র্যাডিশনাল যে প্রতিবেদনের ফরম্যাট আছে সেই ফরম্যাটের আশ্রয় নিতে হবে। এখনকার প্রতিবেদনের যে ধরনের কন্টেন্ট, সেই কন্টেন্ট ওয়াইজ আমি চলতে পারবো না। এবার এই যে কথাটা বললাম, সেটা কিন্তু সব ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি আমরা সিলেবাসটা দেখি ডাব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষায়, সেখানে একটাই কথা লেখা থাকে। আমাদের তো সিলেবাসটা ইংরেজিতে দেওয়া হয়, দেখবে সিলেবাসে লেখা আছে ড্রাফটিং এ রিপোর্ট। কিন্তু কি ধরনের রিপোর্ট আমাদেরকে ড্রাফট করতে হবে, কি ধরনের প্রতিবেদন লিখতে হবে, এই বিষয়ে একটি কথাও আমাদের সিলেবাসে বলা নেই। তাহলে আমরা যদি প্রতিবেদন কথাটাকে একটু বোঝার চেষ্টা করি, তার একটা অর্থ হচ্ছে বিবরণ। কেমন? ডেসক্রিপশন। এই যে বিবরণী বা ডেসক্রিপশন, রিপোর্ট। তাহলে যিনি এই রিপোর্টটা লিখছেন, তাকেই বলা হচ্ছে রিপোর্টার। যদি বিবরণীর কথা বলা হয়,
তাহলে একমাত্র খবরের কাগজের যে রিপোর্ট রাইটিং সেটাই কিন্তু বিবরণ নয়। কোনো একটা অর্গানাইজেশন যখন তাদের সারা বছরের কাজের খতিয়ানকে প্রকাশ করছে, সেটাও তো কাইন্ড অফ বিবরণ, সেটাও তো এক ধরনের ডেসক্রিপশন, কি ঘটলো না ঘটলো এই বছরে, একটা আর্থিক বছরে তাদের কি কর্মকাণ্ড গেছে, কোথায় কত টাকা ইনভেস্ট করেছে ইত্যাদি বৃত্তান্ত যখন প্রকাশ করছে, সেটাও কাইন্ড অফ বিবরণ। তাহলে আমরা পরীক্ষাতে কি সেই ধরনের বিবরণের কথা ভাববো কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের? না, আমরা মূলত খবরের কাগজে যে ধরনের প্রতিবেদন প্রকাশিত হয় সেই প্রতিবেদনের কথাই ভাববো পরীক্ষা অনুযায়ী। তাহলে খবরের কাগজে কিরকম প্রতিবেদন বেরোয়? টোটাল খবরের কাগজটা, যে কোনো খবরের কাগজ, সেটা বাংলা হোক ইংরেজি হোক যাই হোক না কেন, সেই খবরের কাগজের প্রতিবেদনে দুটো প্যাটার্ন। একটাকে বলা হচ্ছে সাধারণ প্রতিবেদন, আর একটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। খবরের কাগজের যদি আমরা পার্সেন্টেজের হিসেবে আসি, তাহলে 95% হচ্ছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন, 5% হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা হলো আমাদের সিলেবাসে কোথাও এটা মেনশন করা নেই যে ড্রাফটিং কি ধরনের প্রতিবেদন ড্রাফট করব। নিউজ বেসড মানে সংবাদ ভিত্তিক, নাকি এডিটোরিয়াল সম্পাদকীয়। এবার যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রকে একটা আমাদের প্যারামিটার হিসেবে আমরা ভাবি, তাহলে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্র যত আমরা জাজ করছি, তত দেখতে পাচ্ছি প্রত্যেক বছর সম্পাদকীয় প্রতিবেদন এসছে। কোনোবার সংবাদ ভিত্তিক প্রতিবেদন এখনো পর্যন্ত, যবে থেকে এই সিলেবাস চালু হয়েছে, ডব্লিউবিসিএস পরীক্ষায় আসেনি। যদি মিসলেনিয়াস পরীক্ষাকে আমরা কনসিডার করি, তাহলে দেখছি সেখানে কখনো সংবাদ ভিত্তিক প্রতিবেদন এসছে, কখনো সম্পাদকীয় প্রতিবেদন এসছে। আবার ডব্লিউবিসিএস পরীক্ষাতে ইংরেজির যে সিলেবাসটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের, ইংরেজি সিলেবাসেও একই কথা লেখা আছে, ড্রাফটিং এ রিপোর্ট। কিন্তু ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি কখনো এডিটোরিয়াল কখনো নিউজ বেসড, দুরকমই দিয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, এখনো পর্যন্ত বাংলা পরীক্ষাতে সংবাদ ভিত্তিক প্রতিবেদন আসেনি, সম্পাদকীয় এসছে। ইন কেস যদি আগামীকাল যে পরীক্ষাটা আমি দেব, সেই পরীক্ষাতে যদি দেখি ডব্লিউবিসিএস মেন পরীক্ষাতেই একটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন লিখতে দিল বাংলায়, আমার কি এই কথাটা বলার কোনো জায়গা আছে যে এটা তো আউট অফ সিলেবাস, এটা তো আসার কথা ছিল না? না, জায়গা নেই। তার ফলে আমার সাজেশন, দু ধরনের প্রতিবেদনই শিখে যাওয়া ভালো। বিশেষ করে সংবাদ ভিত্তিক প্রতিবেদন লেখাটা খুব সহজ, একদম ইজি। তার সাথে এবার দেখা গেল পরীক্ষাতে প্র্যাকটিসের জন্য না হয় সম্পাদকীয় প্রতিবেদন একটু বেশি করে প্র্যাকটিস করা গেল, কিন্তু শেখার ক্ষেত্রে একটা প্রতিবেদন শিখলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে। ফলে আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদন পরীক্ষার জন্য আমরা কিভাবে লিখব। এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন মিসলেনিয়াস এক্ষেত্রে একটা বড় আমাদের কাছে সোর্স কোশ্চেনের, সেখানে কি ধরনের প্রশ্ন এসছে সেখান থেকে উদাহরণ নিয়ে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব। সবার আগে তাহলে এই দুটো প্রতিবেদনের ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি। একটা প্রতিবেদনকে কখন সম্পাদকীয় বলবো আর কখন সংবাদ ভিত্তিক বলবো? আচ্ছা, যেটা বলছিলাম যে একটা খবরের কাগজ আমাদেরকে বিভিন্ন বিষয়ে তথ্য জ্ঞাপন করে, কি ঘটেছে না ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত বলে। কিন্তু এই যে ইনফরমেশন, এই ইনফরমেশন জানানোটাই খবরের কাগজের একমাত্র কাজ নয়। আমি খবরের কাগজ কথাটা উল্লেখ করছি, আসলে বলতে চাইছি সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের একমাত্র কাজ এটা নয় যে আমাকে কিছু তথ্য পরিবেশন করবে। তার সাথে সাথে সংবাদ মাধ্যমের আরেকটা কাজ হচ্ছে জনমত গঠন করা। এই জনমত গঠন করার ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সম্পাদকীয় প্রতিবেদন। কি করছে? জনমত গঠন করছে। আচ্ছা, যদি সংবাদের কথায় আসি, নিউজ, নিউজ কোনটা, খবর কোনটা? আগামীকাল যে খবরের কাগজটা বেরোবে তাতে খুব বেশি হলে কত পেজ থাকবে? 12 পাতা, 14 পাতা ম্যাক্সিমাম। তার মানে আজকের এই 24 ঘন্টাতে সারা পৃথিবীতে যত ঘটনা ঘটেছে সমস্ত ওই খবরের কাগজের মধ্যে রয়েছে? না, তা তো সম্ভব না। তাহলে কোনগুলো সেখানে রয়েছে, কোন ঘটনাগুলো সেখানে রয়েছে? উত্তরে হয়তো তোমরা বলবে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো। এখন এই গুরুত্বপূর্ণটা তো ম্যান টু ম্যান ভ্যারি করবে, সবার ক্ষেত্রে সবকিছু গুরুত্বপূর্ণ নয়। সারা পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যেটা সবার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এটা কে ঠিক করে দেবে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ নয়? তাহলে সংবাদ ভিত্তিক প্রতিবেদন আমরা যখন পরীক্ষায় লিখবো তার আগে এটা বুঝে নিই যে অ্যাকচুয়াল সংবাদ ব্যাপারটা কি, তাহলে লেখাটাকে ডেভেলপ করতে সুবিধা হবে। দেখো, নিউজ কি হবে, একদম যেটা জার্নালিজম মাস কমিউনিকেশনের যে সাবজেক্ট অনুযায়ী যদি আমি বিষয়টাকে প্রেজেন্ট করি, নিউজ কি এটা বোঝানোর একটা খুব সহজ উপায় আমাদের মাস কমিউনিকেশন ক্লাসে এক সময় আমি এই বিষয় নিয়ে কিছুটা পড়াশোনা করেছিলাম, যাই হোক। তো তখন স্যার যেটা বলেছিলেন একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। সেটা হলো, ধরা যাক কোনো একটা অঞ্চলে একটা কুকুর, রাস্তার কুকুর একটা মানুষকে কামড়ালো। এটা কোনো নিউজ নয়, এটা কোনো খবর নয়, উল্টোটা হলে খবর। তার মানে সংবাদ হতে গেলে তাকে ব্যতিক্রমী হতে হবে। যেটা স্বাভাবিক, যেটা রেগুলার হয় বা যেটা হওয়া উচিত, সেটা কোনোদিন খবর হবে না। কিন্তু সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে তাহলেই সেটা খবর হবে। সুতরাং আমি পার্সোনালি কোনটাকে গুরুত্বপূর্ণ ভাবছি বা ভাবছি না তার উপর কিন্তু নির্ভর করবে না কোনটা নিউজ আর কোনটা নিউজ